আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন যে 23 তারিখ এবং 29 তারিখ বোধহয় ওদের বিধানসভার নির্বাচন। আপনারা জানেন ভারতের নির্বাচন আর বাংলাদেশের নির্বাচন একরকম না। ভারতের নির্বাচন আসলেই বা ভারতের বিভিন্ন প্রদেশের যখনই নির্বাচন হয় তখন বাংলাদেশ একটি প্রসঙ্গ হয়ে দাঁড়ায় তাদের কাছে। কারণ তাদের নোংরা রাজনীতির একটি বড় অংশ জুড়ে বাংলাদেশ থাকে, কারণ বাংলাদেশের প্রসঙ্গ থাকে। তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে বানোয়াট কথাবার্তা বলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে একদল আরেক দলের উপরে। ঠিক তেমনি প্রতিবারের মতো এইবারও পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ খুবই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অথচ দেখেন বন্ধুরা, আমরা আমাদের ইলেকশনে ভুলেও ভারতের নাম উচ্চারণ করি না, আমাদের দরকার হয় না, আমরা পাত্তা দেই না, আমরা গুরুত্ব দেই না, আমরা সিরিয়াসলি নেই না। কাকে? ভারতকে কখনোই না। কিন্তু সেই ভারত বড় বড় কথা বলে, অথচ আমাদের ছাড়া দেখেন ওদের সব কিছুতেই আমাদের লাগে। ইভেন নির্বাচনের সময় আলোচনার সমালোচনার মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ যদি এত ইম্পর্টেন্ট না হয় তোদের কাছে, তাহলে তোরা আমাদের নিয়ে কত কথা বলিস কেন? আমাদেরকে নিয়ে এত কথা বলার দরকার কি? হ্যাঁ, এখন আবার কেউ কেউ বলছেন, কোনো সংবাদ মাধ্যম বলছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার সাথে নাকি জামাতের একটি লিঙ্ক আছে, জামাত নাকি একটি ভূমিকা রাখা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। চিন্তা করেন বাংলাদেশ, তাহলে তো দেখা যায় বাংলাদেশ অনেক শক্তিশালী রাজনৈতিকভাবে, অনেক শক্তিশালী জিওপলিটিক্যালি, তোদের পলিটিক্সে, তোদের নির্বাচনে ইন্টারফেয়ার করার মতো ক্ষমতা রাখে বাংলাদেশ, তাই না? সুতরাং বন্ধুরা দেখেন, আরেকটা দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিই বন্ধুরা। ইলেকশনের সময় দেখবেন, এই ভারতের ইলেকশনের সময় হিন্দু মুসলিম নিয়ে ওরা কথা বলে, তাই না? মাইনরিটি নিয়ে কথা বলে এবং খুবই নোংরা ভাষায় কথাবার্তা বলে। ঠিক সেই রিলিজিয়াস ব্যাড কমেন্টগুলি তারা করে। অথচ বাংলাদেশে আপনারা দেখছেন কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে, কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্বাচনের সময় কিংবা নির্বাচনের আগে পরে তো মোটেও না, ইভেন নির্বাচনের সময় কখনো ভোট ব্যাংকের সুবিধার জন্য বা কারচুপির জন্য বা চালাকির জন্য কোনো রকমের মাইনরিটি কমেন্ট করে থাকে যে এই দেশে আমরা হিন্দুদের থাকতে দেবো না, বা হিন্দু যারা বা ভারত থেকে যে সকল হিন্দু আসছে আমরা তাড়িয়ে দেবো। এরকম কোনো রকমের মুখরোচক কোনো মন্তব্য বাংলাদেশের কোনো পলিটিশিয়ান করে কিনা? করে না। কিন্তু ভারতে এটা হরহামেশাই হয়। কিন্তু এরপরে ওদের কোনো প্রাইম মিনিস্টার বা কোনো বড় ব্যক্তিবর্গ বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কখনোই এটা নিয়ে কোনো সুন্দর কমেন্ট ওরা করতে পারে না। সবসময় নোংরা কমেন্ট, সবসময় সুবিধা নেওয়া। এতই যদি বাংলাদেশ তোদের কাছে ইম্পর্টেন্ট, তাহলে বাংলাদেশের সামনে মাথা নিচু করে থাকবি। এটাই কথা, এটাই বিষয়। কারণ বাংলাদেশ তাদের থেকে অনেক উত্তম। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।